এখন খুলে পড়ে দেখি ওখানে আঁকার কি আছে? আর ওখানে অগির বোধহয় ভুড়ি মা কিছুই তো নেই। রাখো রাখো সাইডে ও থাক, আমি নিয়েছি। এই কোটায় পড়া? কোথায় নিমন্ত্রণ ছিল? এই নন্দিতা চাপো, তুমি একটু পিছিয়ে বসো, জায়গা আছে তো। ঘুরে বসো হেলান দিয়ে, চাপো চাপো চাপো। তুমি এদিকে যাবো তাহলে, এগিয়ে আসো এগিয়ে আসো, এগো অসুবিধা নেই এগো। আর এগো ঠিক আছে। আই তো বই খাতা বার করো। কই আচ্ছা এমসিকিউ, হ্যাঁ 12 ধরে পরে হচ্ছে, আগে 21 এগুলো শেষ করি। বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো বুঝিয়ে দেবো। আচ্ছা 21 আরে 12-13 তো এই যে ছুটির পরে বুঝিয়ে দেবো, অসুবিধা কি আছে? তো আসবে তো কি হয়েছে, আমি তো বাইরে থাকবো, পড়াবে তো প্রীতম, আমার কি। 21-এর 1 এই এই যে দেব বিশ্বাস, লাল না নীল দেখতে পাচ্ছ? হলুদ ঠিক করে বলো। ঠিক আছে। আচ্ছা একের কোশ্চেনে বলেছে সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেন্টিমিটার হলে ত্রিভুজের উচ্চতার পরিমাপ। আচ্ছা একটা সমবাহু ত্রিভুজ আছে, সমবাহু ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে কত? 4 সেন্টিমিটার করে। তাহলে ত্রিভুজের উচ্চতার পরিমাপ করতে বলেছে। আচ্ছা ত্রিভুজের উচ্চতা মানে কি হবে? এই মাথা থেকে একদম ভূমি পর্যন্ত একটা সোজা দাগ টানবো। যেহেতু এটা সমবাহু ত্রিভুজ সেহেতু নিচের যে বাহুটা যদি এটা এবিসি লিখি, তাহলে যে বিসি বাহু হচ্ছে সেটাকে নিচে সমদ্বিখণ্ডিত করবে। আর যদি সমদ্বিখণ্ডিত করে তাহলে ডি বিন্দু থেকে সি বিন্দুর মাপ কত হবে? 4/2 মানে কত? 2, তাই তো? তাহলে এখন আমরা যদি এ ডি সি এই ত্রিভুজের কথা ভাবি, তাহলে এটা হচ্ছে কি ভূমি, এটা কি, এটা হচ্ছে, তাহলে অতিভুজ আর আমরা ভূমির মাপ জানি, লম্বের মাপ বার করতে হবে। তাহলে আমরা কি লিখবো? অতএব এডি সমান সমান লম্ব সমান সমান রুট ওভার, সূত্র কি? লম্ব সমান সমান সূত্র রুট ওভার অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। ওটা হলো বললে হবে না। আচ্ছা ছবিটাই মেন, ক্যালকুলেশন তো এমনি এমসিকিউতে আবার কি? অতিভুজের স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। অতিভুজ কত আছে আমাদের? 4, তার স্কয়ার মাইনাস ভূমি কত? 2, তার স্কয়ার সমান সমান রুট ওভার। আচ্ছা 4 স্কয়ার মানে কত? 16, আর 2 স্কয়ার মানে 12। 16 থেকে না 2 স্কয়ার মানে 4, 16 থেকে 4 বাদ দিলে কত? 12। আচ্ছা 12 মানে আমরা 4 গুণ 3 লিখতে পারি? পারবো। তাহলে 4 মানে 2 স্কয়ার, তাহলে 2 বেরিয়ে আসবে আর √3 ব্র্যাকেটের মধ্যে পড়ে থাকবে। আচ্ছা একটা লাইন বেশি করি, পরে আবার বুঝতে পারবো না। 2 স্কয়ার ইন্টু 3 তাহলে 2√3। অ্যান্সার কত? অ্যান্সার ডি। আচ্ছা একজনের উত্তর খুলে রাখবা, ঠিক আছে? একেরটা
এবার দুয়েরটা 21 দুয়ের কোশ্চেনটা পড়ে গেল লেখা বন্ধ করে। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ আছে যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। ত্রিভুজটির পরিসীমা কত হবে? মানে কোশ্চেনটা এভাবে বলেছে, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, সমকোণী সমদ্বিবাহু যার নাম আমরা এবিসি যদি ধরি, তাহলে আমাদের এবি আর বিসি বাহুর দৈর্ঘ্য কি হবে? সমান হবে। আচ্ছা এখানে বলেছে কি যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ, তার মানে এবির মানও এ, বিসির মানও এ। এবার বলছে ত্রিভুজের পরিসীমা। আচ্ছা ত্রিভুজের পরিসীমা মানে কি? একটা দুটো তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এইটা যদি লম্ব হয়, এটা যদি ভূমি হয়, তাহলে এটা অতিভুজ। অতিভুজের শর্ত কি? লম্ব স্কয়ার, তাহলে রুট ওভার ভূমি স্কয়ার মানে এ স্কয়ার, আর লম্ব স্কয়ার মানে আবার স্কয়ার, সমান সমান রুট ওভার 2a স্কয়ার সমান সমান এ বেরিয়ে আসবে √2 a √2, তাই না? তাহলে এখন পরিসীমা কি হবে? পরিসীমা কি হবে? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। হ্যালো, কত তারিখ থেকে? 1 থেকে না? আচ্ছা এরপরে পরিসীমাটা বার করো। a প্লাস a √2, নিচের বাহুটা প্লাস সাইডের বাহুটা প্লাস অতিভুজ, তাই তো? কেন? আচ্ছা a কমন নিয়ে নিলে পরিসীমা মানে পরিসীমা a প্লাস 1 প্লাস 1 প্লাস √2, আর 1 1 এ কত হয়? 2 হয়, তাহলে a ইনটু 2 প্লাস √2। আচ্ছা তোমাদের বইয়ের অ্যানসার কোনটা আছে দেখো তো? অ্যানসার বি। ও আচ্ছা বি তে দেখো লেখা আছে যে 2 প্লাস √2 ইনটু a, আর যেহেতু পরিসীমা সেটা হবে কি শুধু একক হবে। আচ্ছা এককের জায়গায় সেন্টিমিটার মিটার কিছু দিয়েছে একক, তাহলে একক হবে। বর্গ 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 দেওয়া নেই, ঠিক আছে? একটু কোশ্চেনটা পাঠিয়ে দিচ্ছি। আমারটা আরে না গো কোশ্চেন পাঠানো তিনেরটা তিনের কোশ্চেনটা দেখো, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল
পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a বাই এস এইচ এর মান কত হবে? আচ্ছা আচ্ছা, এখানে আমাদের বলে দিয়েছে কি একটা ত্রিভুজ আছে, ত্রিভুজটা বলেছে সমবাহু। সমবাহু মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। আচ্ছা এখানে কতগুলো বলেছে কি, প্রথমে বলছে ক্ষেত্রফল বলে দিয়েছে নাকি? হ্যাঁ, প্রথমে ক্ষেত্রফল বলে দিয়েছে। ক্ষেত্রফলকে কি দিয়ে প্রকাশ করেছে? এ দিয়ে। ক্ষেত্রফল এ সমান সমান, তারপরে বলেছে পরিসীমা, পরিসীমাকে এস দিয়ে প্রকাশ করেছে, তারপরে উচ্চতা এইচ বলেছে। আচ্ছা তাহলে এখানে তো উচ্চতা দিয়ে দেওয়া নেই, এখানে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া নেই, তাহলে আমরা প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যকে কি ধরে নেব? এক্স। এক্স কেন ধরবো? কারণ এটা সমবাহু ত্রিভুজ, একটা বাহুর দৈর্ঘ্য যদি এক্স হয় তাহলে সবকটা বাহুর দৈর্ঘ্য এক্স হবে, তাহলে এক্স এর সাইডে আমরা লিখবো ধরি ফার্স্ট। দ্বিতীয়ত উচ্চতা কত বলেছে? এইচ বলেছে, ঠিক আছে। তাহলে এখন ক্ষেত্রফল কি হবে? ক্ষেত্রফল না না এইচ এর মান আমরা বার করব। দেখো ভালো করে, যদি এটা সমবাহু ত্রিভুজ হয় তার মানে নিশ্চয়ই এ বিন্দু থেকে বিসি বাহুর উপরে যে দাগটা নেমেছে বা লম্ব নেমেছে সেটা বিসি বাহুকে ডি বিন্দুতে সমান দুটি ভাগে ভাগ করেছে। তার মানে বি থেকে সি এর দৈর্ঘ্য যদি এক্স হয়, ডি থেকে সি এর দূরত্ব কত হবে? এক্স বাই টু, হাফ হলো। এখন এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ। আমরা এক্স দিয়ে কার কার মান জানি? এক্স দিয়ে ভূমির মান জানি আর অতিভুজের মান জানি, তাহলে এইচ এর মান বা লম্বের মান আমরা বার করতে পারবো, তাই তো? তাহলে লম্ব এইচ সমান সমান সূত্র কি? রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার। আচ্ছা তোমরা এইটাকে ফার্স্ট লাইন করবো, হ্যাঁ, না না মাইনাস আকারে আছে, গুণ না। বাই এক্স বাই টু তার হোল স্কোয়ার মানে কি এক্স স্কোয়ার বাই কত? 4 সমান রুট ওভার 4 লসাগু 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তোমরা এইখান থেকে অঙ্কটা শুরু করবে, হ্যাঁ, নিচে লিখে। আচ্ছা সমান সমান 3x স্কোয়ার বাই কত? 4। এখন দেখো এক্স স্কোয়ার বাই 4 কে আমরা এইভাবে লিখতে পারি, এক্স বাই টু তার হোল স্কোয়ার লিখতে পারবো। এক্স স্কোয়ার বাই 4 কে এক্স বাই টু তার হোল স্কোয়ার পারবো। তাহলে এখন এক্স বাই টু বাইরে বেরিয়ে আসবে, √3 ভেতরে পড়ে থাকবে। এটা হচ্ছে আমাদের উচ্চতা বেরোলো, এটা আমাদের উচ্চতা বেরোলো। এটা একক লিখে দাও, এটা হচ্ছে আমাদের উচ্চতা বেরোলো। হয়েছে? এইচ এর মান বার করলাম। এবার দেখো প্রত্যেকটা জিনিস আমরা আলাদা আলাদা করে বার করতে পারবো। দেখো প্রথমে বলছে ক্ষেত্রফল, তাহলে অতএব ক্ষেত্রফল সমান সমান ক্ষেত্রফল এরিয়া, তাহলে এ সমান সমান, আচ্ছা ক্ষেত্রফল সমান সমান সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে হাফ ইন্টু ভূমি কত? বিসি, বিসির মান এক্স। ও আচ্ছা একটা জিনিস একটু খেয়াল রাখবো, দাও লেখা বন্ধ করে দেখো না, মনে করো এটা একটা ত্রিভুজ হলো, ত্রিভুজের আমরা লম্ব এইচ টানলাম, হয়েছে। যখন আমরা ধরো এইটার আর ভূমির মাপ দেওয়া আছে, এইচ এর মান বার করছি, তখন আমরা হচ্ছে মনে করি এডিসি এইটুকুনি ত্রিভুজ নিয়ে কাজ করছিলাম, সেই জন্য আমরা ভূমি তখন বলছিলাম কি এক্স বাই টু। কিন্তু যখন গোটা ত্রিভুজের ক্ষেত্রফল বার করব তখন উচ্চতা কিন্তু সেম থাকবে, তখন ভূমিটা কিন্তু আমরা বিসি মানে পুরো বাহুটাকে নেব। এখন ব্যাপারটা কি বলতো, এটা করলে যে হাফ হবে, সাইডেরটাকে নিয়ে নিলে গোটাটা আসবে, বুঝতে পারলাম? ঠিক আছে। আচ্ছা যদি ক্যালকুলেশন বুঝতে না পারো এভাবে বোঝো, দেখো বি থেকে ডি এর দূরত্ব এক্স বাই টুই হবে। এক্স বাই টু আর এক্স বাই টু কত হচ্ছে? এক্স বাই টু ইন্টু টু, মানে দুটো এক্স বাই টু গুণফল, কেটে দিলে কত হচ্ছে? এক্স হচ্ছে না? তাহলে দুটো যোগ করা আর একবারে পুরোটার মাপ লেখা আমাদের সমান, ওই জন্য আমরা এক্স লিখব। আচ্ছা বিসি দৈর্ঘ্য হচ্ছে এক্স, ভূমি ইন্টু উচ্চতা কত? এইচ, এইচ এর মাপ কত বেরিয়েছে? এক্স বাই টু √3 একক। আচ্ছা এটা হচ্ছে আমাদের ক্ষেত্রফল বেরোলে এর মাপ। আর ও হ্যাঁ ক্ষেত্রফলে বর্গ একক হবে, ঠিক বলেছো, বর্গ একক। আচ্ছা এবার পরের লাইনে দেখো 2 আর 2 নিচে আছে না, 2 দুগুণে কত হবে? 4, এক্স আর এক্স এক্স স্কোয়ার সঙ্গে √3 বর্গ একক। এটা কার মান পেলাম আমরা? ক্ষেত্রফলের মান পেলাম। এবার হচ্ছে পরিসীমার মান বার করব।
বলো তো নন্দিতা, ত্রিভুজের পরিসীমা মানে কি? বাইরে দৈর্ঘ্যগুলোর, হ্যাঁ বাইরের দৈর্ঘ্য মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের কিছু একটা হবে। ও যোগফল, এ সাধারণ বিষয়। ওর মাথায় পদ্ম ফুলেছে, এইটুকু তো বোঝা উচিত। আছে পরিসীমা, তাহলে পরিসীমা মানে কি বললো? প্রত্যেকটা বাহু যোগফল। যেহেতু সমবাহু ত্রিভুজ, তাহলে প্রত্যেকটা বাহু এক্স করে যদি হয়, তাহলে পরিসীমা কত হবে? এক্স প্লাস এক্স প্লাস এক্স মানে 3x। তাহলে পরিসীমার মাপ কত পেলাম? 3x। এখন কোশ্চেনে কার মান বার করতে বলেছে বলো তো? আরে মিলবে, 2a বাই sh। তাহলে কি লিখবো? অতএব 2a বাই sh সমান সমান, আচ্ছা 2a মানে 2 গুণ a মানে কত? a মানে x²√3/4, a মানে x²√3/4। s মানে 3x ইন্টু h মানে বার করেছি x/2√3, তাই তো? এখন না না, অত তোদের কাটলে হয়, আগে বাইচেনেটগুলো তুলতে হবে। তাহলে উপরে আচ্ছা 2 দিয়ে 4 কাটা যাবে, 2 দিয়ে 4 কাটলে কত হবে? তোমরা এভাবে কাটতে পারো? না না, ওইভাবে সব কেটে দেবা, শেষে কি উত্তরটা মিলবে না? দাদা আমি একটু ভালো করে লিখি, একটু ভালো করে লিখি তাহলে। আচ্ছা মেন বাই চিহ্ন এটা, উপরে থাকছে 2 ইন্টু a মানে কত? x²√3/4 আর s মানে কত? 3x ইন্টু h মানে কত? x/2√3 হলো। আচ্ছা এবার এগুলো একটু সিম্পল করি। 2 দিয়ে 4 কাটলে কত হয়? 2 হয়। তাহলে উপরে কি থাকলো? x²√3/2 হয়েছে, ইন্টু নিচের গুলোকে সাইডে আনবো, নিচের গুলোকে সাইডে আনবো। 3x টা কি আকারে আছে? নিচে সিঙ্গেল আছে, তাহলে 1/3x হবে, তাই তো? ইন্টু 2/x ইন্টু 1/√3, গুণ ছিল বাই হয়ে গেল। আচ্ছা এবার দেখো উপরে √3 আর নিচে √3 কেটে যাবে। আচ্ছা এক্স এক্স কেটে দাঁড়াও, আগে এক্স কাটি। এক্স দিয়ে এক্স কাটলাম, 2 দিয়ে 2 কাটলাম, তাহলে তাহলে 1/3 মিলেছে। আচ্ছা সি। সাবাস, আমি তো মুছবো এবার। ও দেবো, তার মানে টুকিনি। ও আচ্ছা টোকো 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 টোকো। কোনটা? না বিষয়টা হচ্ছে কি, এই বোর্ড খুলে সুইচ পাল্টানো যাবে না, সুতরাং না দাদা ওই তারটা আমি খুলেছিলাম, খুলে দেখলাম যে এই বোর্ড পর্যন্ত পৌঁছাচ্ছে না, ওর সঙ্গে তার জোরে একটা প্লাগ গুঁজে এটার মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলেই চলে যাবে, ঝামেলা শেষ। হ্যাঁ হ্যাঁ সুইচ আছে, এই বোর্ডটা কাঠের তো, ওই পিন মেরে ঢোকানো, ওই কাঠ খুলতে গেলেই ফেটে যাবে, দিয়ে বোর্ড নষ্ট হয়ে যাবে। হ্যাঁ আদিত্যর মাথাতে ওইগুলোই ঘুরছে, ওই জন্য পড়া হচ্ছে না। এই তো সঠিক বলেছি, তাহলে মুছে ফেললাম। হ্যাঁ দেব বাষ্পমোচন কাকে বলে? তোমাকে ধরি, তুমি তো লেখনি।
অনলাইনে বলবি। কিছু না, উলিটিং না কি বললে? উইল্টিং, তাও হয়। হয়েছে? তোমার কোনোদিনই পেজ থাকে না। আদিত্য, আদিত্য, আইভি এর অঙ্কটা, আইভি এর অঙ্কটা পড়ো সবাই। একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি ও ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? ভালো করে দেখো, কোশ্চেনে বলেছে একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কথা যেন না হয় এবিসি, যার সমান দুটো বাহুর দৈর্ঘ্য 5 আর অসমান বাহুটির দৈর্ঘ্য কত? 6। এবার হ্যাঁ, এবার বলছে কি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার দুটো সূত্র আছে। একটা সূত্র হচ্ছে কি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে নির্দিষ্ট সূত্র আছে একটা, কার মনে আছে? সূত্র পড়তে পড়তে অঙ্ক শেষ হয়ে যাবে, তাই না? আচ্ছা দরকার নেই। আচ্ছা, আর একটা ইউনিভার্সাল সূত্র কি আছে? ওটা ধরে করলে হবে। আরেকটা সূত্র আছে, আরেকটা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। কি করে বার করবো? দেখো, সবার প্রথমে দেখো, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, এই কথা বলবো না, এই যে কথা না, যেহেতু এটা সমদ্বিবাহু ত্রিভুজ, সেহেতু যদি এ থেকে বিসির উপর আমি একটা লম্ব টানি ডি বিন্দুতে, হয়েছে, তাহলে বিসি বাহুকে কেমন ভাবে সমদ্বিখণ্ডিত করবে? সমদ্বিখণ্ডিত করবে, পরিষ্কার। তার মানে কি ডি থেকে সি এর মাপ কত হবে? 6 এর হাফ, 6/2। 6/2 মানে কত? 3। তার মানে অতিভুজ পেলাম 5, ভূমি পেলাম 3। তাহলে এইচ এর মান বা দৈর্ঘ্যের মান আমরা বার করতে, এই উচ্চতার মান বার করতে পারবো। এটা করে করলে হবে। অথবা আমরা এইভাবে করতে পারি যে পরিসীমার অর্ধেক বার করে, আগে লেখো লেখো পরিসীমা, এইভাবে করি। পরিসীমা, পরিসীমা সূত্র কি? এই সূত্র কিছু নেই, কঙ্কনা। পরিসীমা মানে দৈর্ঘ্যের যোগ, ঠিক। 5 আর 5 10 আর 6 কত হবে? 16। তাহলে এটা হচ্ছে পরিসীমা, এত সেন্টিমিটার। আচ্ছা, অতএব অর্ধ পরিসীমা এস সমান সমান, ও এটা 16, তাই 16/2 মানে কত? 8 সেন্টিমিটার। এটা সমান সমান এ, এটা সমান সমান বি, এটা সমান সমান সি। হয়ে গেছে? তাহলে কি লিখবো? অতএব ক্ষেত্রফল, সূত্র কি? না, ওটা দিয়ে করাবো না, ওটা দুটো স্টেপে হবে, এটা সিঙ্গেল স্টেপে হয়ে যাবে। এটাই করো। যখন ত্রিভুজের 3টে বাহু বলে দেবে না, এইভাবেই করে দেবে। থাক না, এই তো তুমি কিন্তু খুব বকছো। বিয়ের তো কর করছে, কর এত বকছে না। আচ্ছা বলো, কর ক্ষেত্রফলের সূত্র। ইউনিভার্সাল। কঙ্কনা বলো। না, ওটা তো সবার ক্ষেত্রে না। এর রুট ওভারটা তো বলছো না, ওটা তো ভুলে যাবা। ও আচ্ছা, তারপরে এস মানে এসে, তারপরে ওকে। এস মানে, এস মানে অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা 8। 8 মাইনাসে লিখবো। আচ্ছা 8 মাইনাস কত? 5। 8 মাইনাস 5, 8 মাইনাস 6 বর্গ একক বর্গ সেমি সমান সমান রুট ওভার 8 ইন্টু 8 থেকে 5 গেলে 3, 8 থেকে 5 গেলে 3, 8 থেকে 6 গেলে 2 হবে। 3 স্কোয়ার হবে, ওদিকে 2 স্কোয়ার হবে, অনেক কিছুই হবে। না না, 8 মানে 4 গুণ 2 না। আচ্ছা, অর্ধ পরিসীমা, ওই
ওইটুকু লিখেছে অনেক হয়ে গেছে, 1 মার্কের অঙ্ক এত কেউ করে নাকি? তোমরা জাস্ট মুখস্থ করে যাবা ভালো করে যে এটার উত্তর এটা হয়, ঝামেলা শেষ। দেখাতে হবে তাহলে শোনো, এত কিছু লেখালেখি করবা, যত কম লিখে পারো করবা, বেশি কিছু করবা না। আন্দাজ বুঝে আসো কেন? কেন শর্ট কোশ্চেন প্র্যাকটিস করো না তাই? আচ্ছা ঠিক আছে, এই শোনো, 8, আচ্ছা 8 মানে কত লেখা যেতে পারে? 8 মানে 4 গুণ 2, লাস্টে একটা 2 আছে না, সেই দুটোকে পাশে নিয়ে নাও, তাহলে 3 গুণ 3, তাই না? তাহলে 4 মানে 2 স্কোয়ার, 2 গুণ 2 স্কোয়ার, 3 গুণ 3 মানে 3 স্কোয়ার। তাহলে দেখো 2 বেরিয়ে আসলো, 2 এ বেরিয়ে আসলো, 3 বেরিয়ে আসলো, তাহলে কত হলো? 12। উত্তর কি এটাই আছে? 12 সেমি কি বই দেখো। ভুল হলে আর কি করে হবে? ও বি বলেছো না? হ্যাঁ আরো পিসি আছে, মাসি আছে, অনেক কিছুই আছে। ভি এর অঙ্কটা, ভি এর অঙ্কটা কোশ্চেন পড়বা। ভি এর কোশ্চেনটা বলেছে এবিসি ত্রিভুজের এসি বাহুর উপর ডি এমন একটি বিন্দু যে এডি সমান সমান ডিসি সমান সমান 3:2, ও এডি ইস টু ডিসি সমান সমান 3:2। তাহলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেন্টিমিটার হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ঠিক আছে, খুব সাধারণ হিসাব, দেখে নাও। তাহলে এবিসি এখানে কেমন ত্রিভুজ আমাকে তো বলে দেয়নি, তাহলে এমন একটা ত্রিভুজ আঁকলাম, নাম কি দিলাম? এ বি সি। এখন বলেছে কি এসির মধ্যে একটা বিন্দু নিয়েছি, তার নাম কি ডি। বলেছে বি থেকে ডি এর উপরে একটা লম্ব টেনে দিলাম। কোশ্চেনে বলেই দিয়েছে এডি ইস টু ডিসি মানে 3:2, মানে এ থেকে ডি যদি 3 মাপ হয়, ডি থেকে সি এর মাপ কত হবে? 2 হলো। আচ্ছা এবার বলেছি কি ত্রিভুজের ক্ষেত্রফল 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত? ভালো করে বুঝবা, যদি কোনো একটা বাহুর একদিকের মানে নিচের বাহুর একদিকের অনুপাত 3 হয়, নিচের দিকের অনুপাত 2 হয়, তার মানে বুঝে নিতে হবে যে এই যে ক্ষেত্রফলটা এটাও 3:2 অনুপাতে ভাগ হয়েছে, ক্ষেত্রফলটাও 3:2 অনুপাতে ভাগ হয়েছে। তার মানে এই দিকের যে ক্ষেত্রফলটা, এদিকে ত্রিভুজের নাম কি? এ ডি বি, এটার মাপ কত হবে? টোটাল ভাগের 3 ভাগ পাবে। আর এখানে বিডিসি যে ত্রিভুজটা আছে এইটা, সেটা কি টোটাল 3 আর 2 5 ভাগের 2 ভাগ পাবে। হয়ে গেছে, হলো। তাহলে এখন আমরা আনুপাতিক ভাগাহার দিয়ে ক্ষেত্রফলটা বার করব। কোশ্চেনে কোন ত্রিভুজের ক্ষেত্রফল বার করতে বলেছে? দেখো কোশ্চেনে বলেছে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল বার করো। তাহলে বিডিসি মানে নিচের ত্রিভুজটার ক্ষেত্রফল বার করতে বলেছে। নিচের ত্রিভুজের অনুপাতে কত লেখা আছে? 2। তাহলে আমরা কি লিখবো? অতএব নিচের ত্রিভুজ, ও 21 এর ভি। আচ্ছা তাহলে অতএব ত্রিভুজ বি ডি সি এর ক্ষেত্রফল, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কি হবে? মোট ক্ষেত্রফলের আনুপাতিক ভাগার কত বিডিসির ক্ষেত্রে? 2। কতগুলো ভাগের মধ্যে? 5 ভাগের মধ্যে 3 ভাগের দিকে 2 ভাগের দিকে 3 আর 2 যোগ করলে কত? 5 ইন্টু 40 বর্গ সেমি। তাহলে 3 আর 2 যোগ করলে 5, 2/5 ইন্টু 40, 5 দিয়ে 40 কাটলে 8, 8 দুগুণে কত হলো? 16। তাহলে অ্যান্সার হচ্ছে এ। হ্যাঁ না, যদি অঙ্কটা বড় করে করতে চাও তাহলে 1.5 পাতাতে করা যাবে, যদি এটাতে না পোষায়। এমসিকিউ এভাবে করো, বেশি কিছু লেখার দরকার নেই। অ্যান্সার এ। এগুলো মুখস্থ করেই যাবো, তোমাদের এগুলো দেয় না? ও
একটু বসে। ও হ্যাঁ, তোমাদের ওগুলো পাঠাতে হবে, মনে পড়েছে। আজকে পাঠাবো। না না, দেব টোকা হয়ে গেছে না, বকছো কেন তাহলে? চুপ করে বসে থাকো। আচ্ছা, এরপরে হচ্ছে 2 এর VI। VI এর অঙ্কটা বলেছে যে একটি ত্রিভুজের অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? এটা একটু বড় হবে। দেখো এখানে ত্রিভুজের ধরন কি বলে দিয়েছে, কেমন ত্রিভুজ, সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু বলে দেওয়া নেই। তাহলে আমরা ধরে নেবো কি ত্রিভুজটা বিষমবাহু। কিছু দেওয়া নেই মানে ধরে নিতে হবে বিষমবাহু। তাহলে ABC হয়েছে। তাহলে এখন এখানকার প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য আমরা ধরবো কি, এটা A, এটা B, এটা C। যেহেতু বলে দেওয়া নেই, কিছু করার নেই, আমাকে ধরে নিতে হবে। আচ্ছা, তাহলে লিখবো কি, ধরি ABC ত্রিভুজের AB AC সমান সমান A একক। ও আচ্ছা, বর্গ সেমি বলেছে, তাহলে A সেমি। আচ্ছা, এসির পরে আছে AB সমান সমান B সেমি। যারা যারা গল্প করছো বাড়ি চলে যাও। BC সমান সমান C সেন্টিমিটার। আচ্ছা আচ্ছা, যদি আচ্ছা এবং ধরি, আচ্ছা অতএব পরিসীমা সমান সমান, পরিসীমা মানে 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, তাহলে A প্লাস B প্লাস C এত সেন্টিমিটার। আচ্ছা, অতএব অর্ধপরিসীমা, অর্ধপরিসীমা মানে পরিসীমা যেটা বেরিয়েছে A প্লাস B প্লাস C, তাকে 2 দিয়ে ভাগ করে দেবো, A প্লাস B প্লাস C বাই 2 সেন্টিমিটার। সমান সমান, আচ্ছা এটা তো বারবার লেখা যাবে না। আচ্ছা, ধরি অর্ধপরিসীমা সমান সমান S সেন্টিমিটার। অতএব S সমান সমান A প্লাস B প্লাস C বাই 2 সেমি। আচ্ছা, অতএব কোশ্চেনে তোকে একটা জিনিস বলে দিয়েছে যে অর্ধপরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি ও 5 সেমি। এটার মানে হচ্ছে অর্ধপরিসীমা S থেকে যদি প্রথম বাহু A এটা বাদ দিয়ে দিই, তাহলে পাবো কত? 8। অর্ধপরিসীমা S তার থেকে দ্বিতীয় বাহু B যদি বাদ দিই, কত পাবো? 7। আর S থেকে তৃতীয় বাহু C বাদ দিলে পাবো কত? ও, C বাদ দিলে পাবো 5। হয়ে গেছে। এই সব কটাকে আমরা যোগ করে নেব, এই সব কটাকে আমরা যোগ করে দেবো।
মানে এবিসি ত্রিভুজ ওইটা। ও হ্যাঁ, এখানে ত্রিভুজ চিহ্ন না দিলেও চলবে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, তিনটেকে যদি যোগ করি তাহলে এস কটা পাবো? তিনটে, তাহলে হবে 3s মাইনাস এ বি সি মাইনাস এ মাইনাস বি মাইনাস সি, প্লাস হবে না, সবার আজ কি চিহ্ন আছে? মাইনাস হবে। হ্যাঁ, পরেরটা তাহলে 8 যোগ 7 যোগ 5, 8 যোগ 7 যোগ 5, এটা অঙ্ক তৈরি করছি, কোনো সমীকরণ হচ্ছে না। আচ্ছা দেখো এই তিনটে থেকে যদি মাইনাস কমন নিয়ে নিই তাহলে কি হচ্ছে? মাইনাস কমন নিলে হচ্ছে এ প্লাস বি প্লাস সি, কি হচ্ছে? এ এ প্লাস বি প্লাস সি, মাইনাস কমন নিলে এ প্লাস বি প্লাস সি সমান সমান 7 আর 8 কত? 15 আর 5 20। খুব গোলমাল, এত গোলমাল অঙ্ক আর বলার কথা নেই। বাম, ওই যে ধরে নিয়েছি ওদিকে, হয়ে গেছে। আচ্ছা এইখানে না কষ্ট করে একটা জিনিস তোমাকে অ্যাড করতে হবে। না না, অঙ্ক টঙ্ক ভুল নেই, সাইডে অ্যাড করবো আমরা। আমরা লিখবো কি 3s, লেখাটা বন্ধ করে দেবো, এখানে চলে আসবো। দেখো a প্লাস বি প্লাস সি কে কিন্তু আমরা s দিয়ে প্রকাশ করিনি, লিখেছি না এখানে। আচ্ছা এই লাইনটার পরে তোমাদের খাতায় এক লাইন লেখার জায়গা আছে, তাহলে বা দিয়ে একটা লাইন লিখে নাও। আচ্ছা আচ্ছা, ও লেখনি। আচ্ছা দেখো আমাদের ওখানে a প্লাস বি প্লাস সি এসছে না, দেখো a প্লাস বি প্লাস সি বাই 2 এর মান আমরা বার করেছি, কিন্তু a প্লাস বি প্লাস সি সমান সমান তো বার করিনি। তাহলে আমরা কি করব, দুইটাকে এদিকে নিয়ে চলে আসবো, 2 আর s গুণ করলে 2s সমান সমান a প্লাস বি প্লাস সি, 2s মানে a প্লাস বি প্লাস সি। আচ্ছা তার মানে পেলাম a প্লাস বি প্লাস সি মানে কত? 2s। তাই a প্লাস বি প্লাস সির জায়গায় আমরা এবার কি লিখতে পারবো? 2s। তাহলে 3s থেকে 2s বাদ দিয়ে দেবো। হ্যাঁ বলো, এখানে বা দিয়েছি না, তাহলে সেন্টিমিটার লিখবো না, না সমান সমান, এখানে দরকার নেই, 20। আচ্ছা আদিত্য 3s থেকে একটা s বাদ দিলে কত গো? প্লেস s সমান সমান কত? 20। তাহলে একটা ত্রিভুজে, ওই ত্রিভুজে অর্ধপরিসীমার মান কত পেলাম? 20 না 20, s এর মান 20, অর্ধপরিসীমা 20। কোশ্চেনে কি চাইছে? কোশ্চেনে কি চেয়েছে গো? ক্ষেত্রফল চেয়েছে। ক্ষেত্রফলের সূত্র অতএব ত্রিভুজের ক্ষেত্রফল, কঙ্কনা ত্রিভুজের ইউনিভার্সাল ক্ষেত্রফলের সূত্র হাফ না রুট ওভার, রুট ওভার ত্রিশা বলো, এস এক্স না এস, ইয়েস এস মাইনাস বি এস মাইনাস থ্রি, খুব ভালো, এত বর্গ সেমি। আচ্ছা একটা জিনিস খেয়াল করে দেখো, এই লাইনে পরের লাইনে মোটামুটি আমাদের অঙ্ক হয়ে যাবে। এস এর মান কত? এস এর মান 20 ইন্টু এস মাইনাস এ, এই যে এস মাইনাস এ এর মান কত? 8, এস মাইনাস বি 7, এস মাইনাস সি 5, এস এর মান 20, এস এবার এস মাইনাস এ মানে তো আছে, আমি কেন আবার কতবার লিখবো এক জিনিস বলো? এই দুজনা তুমি বিশেষ করে চুপ থাকবা, এর অসুবিধা হচ্ছে, আর তুমি বকবা না ভুলভাল, চুপ 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 চুপ। আচ্ছা তাহলে বলো না, চুপ থাকো। গড়ায় টুকছো নাকি? লাস্ট লাইনে গিয়ে দেখো ভুলে যাবে। আচ্ছা সমান সমান রুট ওভার, আচ্ছা এখানে বর্গমূল করতে হবে। আচ্ছা 20 মানে কত গুণ কত লেখা যায় বলো? 4 গুণ 5, 4 গুণ 5, 4 গুণ 5। আচ্ছা লাস্ট এই শোনো শোনো, এখানে লাস্টের 5টাকে আমরা আগে নিয়ে নেবো, তাহলে 4 গুণ 5 ইন্টু 5। আচ্ছা 8 মানে 4 গুণ 2 লেখা যায়, হয়েছে। আর লাস্টে কত আছে? 7, ও 7 একা পড়ে থাক, সমান সমান 4 মানে কত স্কোয়ার? 5 গুণ 5 মানে 5 স্কোয়ার, 4 মানে 2 স্কোয়ার, আর 2 গুণ 7 14, ওর কিছু করার নেই। তাহলে এখন 2 এই 5 স্কোয়ারের 5, 2 স্কোয়ারের 2 বেরিয়ে আসবে, রুট ওভার 14 পড়ে থাকবে। 5 দুগুণ 10 20, 20 রুট 14 বর্গ সেমি। অ্যানসিমিটার, অ্যানসিমিটার না অ্যান্সার কত? অ্যান্সার সি, ওকে। আচ্ছা এই সাইডটা সবার টোকা হয়ে গেছে না?
আচ্ছা, এই অঙ্কটার প্রসেস মনে না রাখলে হবে না, অন্য অন্য পদ্ধতিতে হবে না। হ্যাঁ, একটু মুখস্থ করেই রেখো, অপশন নেই, কি করবে, স্পেশাল লেভেল অঙ্ক। দেবের জন্য তো জেরক্স মেশিন আছেই নাকি? দোকানগুলো বন্ধ হয়ে যাবে, নাহলে এটা একটা বিষয়। ও, আমি আছি না, দোকান বন্ধ হয়ে গেলে ভালো তো। হ্যাঁ, বাহ, খুব ভালো। তাহলে এবার 22-এর গুলোতে চলে আসতে হবে। বিজ্ঞান পরে, আগে এই চ্যাপ্টারটা শেষ করবো, 15.3-এ ঢুকতে হবে এবার। অনেক দিন হয়ে গেল এই অধ্যায়টা নিয়ে, অনেক দিন, মাসখানেক হয়ে গেল, হয়নি? হ্যাঁ, এটা একটা বিষয়, ঠিকই বলেছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এমসিকিউ এর কোশ্চেনে না অত নিয়ে ভাববা না, যত শর্টকাটে পারবা তত তাড়াতাড়ি, স্টেপ জাম্প করলে ম্যাডাম কাটবে না। এই কেমন কথা বলছি, এমসিকিউ ছাড়া কিছু পারবো না? এমসিকিউ কটা দেয় তোমাদের? 10টা। আর 2 মার্কের কোশ্চেন? ও 10-10, 20 নাম্বার তো লেখা নেই তো, বেশি নাম্বার বলে ফেলেছো। হ্যাঁ, পরে আছে, ঠিক আছে, বুঝে ফেললাম। এবার 2-এর গুলো, দেবনাথ। কি জ্বালাতো না, তুমি এসে এত বকছো না, সে আর বলার কথা নেই। আর সঙ্গে চৌধুরী আর কর, এই 3 জনে মিলে এত বকছে। না, তুমি না, 21 লিখেছি। ও, 22-এর প্রথম কোশ্চেনটা পড়বা। একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতার সাংখ্যমান সমান ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত? তোমার বই কই? ও আচ্ছা, সাংখ্যমান মানে হচ্ছে মানে ক্ষেত্রফল এর সংখ্যা যা উচ্চতারও সংখ্যা তাই, মানে ক্ষেত্রফল 5 হলে উচ্চতাও 5। ওকে, বলে দিয়েছো তো, সমবাহু ত্রিভুজ। তাহলে কোশ্চেনে বলেছে একটা সমবাহু ত্রিভুজ আছে, এটা সমবাহু ত্রিভুজের নাম, তাহলে এবিসি হয়ে গেল। কোশ্চেনে বলেছে কি ত্রিভুজের ক্ষেত্রফল আর উচ্চতা সংখ্যমান সমান, তাহলে এই ত্রিভুজের উচ্চতা তো দেওয়া নেই, তাহলে উচ্চতা আমাকে বার করতে হবে এই ডি বিন্দুতে। তাহলে আমরা লিখবো কি, ধরি এবিসি একটি সমবাহু ত্রিভুজ। আচ্ছা, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যের মাপ বলে দেওয়া আছে নাই? দেওয়া নেই, তাহলে আমরা এক্স ধরে নেবো, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান এক্স একক। ওকে, আচ্ছা, তাহলে অতএব বার করতে বলেছে ক্ষেত্রফল আর উচ্চতা সংখ্যমান। কি 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 হ্যাঁ, হবে হবে হবে। আচ্ছা, অতএব ত্রিভুজটির বিডি, আচ্ছা এসব দরকার নেই, বিডি সমান সমান ডিসি সমান সমান x/2 একক, কারণ এ বিন্দু থেকে বিসি এর ওপর ডি বিন্দুতে এডি লম্ব অঙ্কন করা হয়েছে।
আচ্ছা, অতএব ত্রিভুজ এ ডি সি এর ভূমি, ত্রিভুজে এ ডি সি এর ভূমি তাহলে হচ্ছে ডিসি, ডিসির মান হবে x/2, ভূমি ডিসি সমান সমান x/2 সেমি। অধিভুজ, আচ্ছা এখানে অতএব সমকোণ লিখতে হবে। আচ্ছা, অতিভুজ সমান সমান x সেমি, বলো। হ্যাঁ বলো। আগের জন্মের কথা জানে তো ভালোই হতো। আচ্ছা ঠিক আছে, অতিভুজ সমান সমান 1 সেন্টিমিটার। আচ্ছা, অতএব লম্ব এডি সমান সমান, আচ্ছা লম্ব সমান সমান সূত্র কি হবে পারমিতা? ভূমি স্কয়ার, রুট ওভার অতিভুজের স্কয়ার বাই ভূমি স্কয়ার, অতিভুজ স্কয়ার মাইনাস ভূমি স্কয়ার। আচ্ছা একক, আচ্ছা আমাদের এখানে অতিভুজের মাপ কত? এক্স, আর ভূমির মাপ কত? x/2 সমান সমান রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই 4 একক। তার মানে রুট ওভার দিলে বাই চিহ্ন 4x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে কত হলো 3x স্কোয়ার বাই 4। আচ্ছা 3কে যদি আমরা আলাদাও রাখি তাহলে x/4 তার হোল স্কোয়ার তো আমরা লিখতেই পারি, যেটা স্কোয়ারের মধ্যে আছে সেটা রুটের বাইরে বেরিয়ে চলে আসবে, আর রুটের মধ্যে থেকে যাবে রুট ওভার 3, রুটের মধ্যে হ্যাঁ x/4 x/2 বেরোবে, x/2 বেরোবে 4 না, এত একক। কোশ্চেনে কি বার করতে বলেছিল? উচ্চতা। আর ওটা তো বেরোয়নি, আমরা জাস্ট এটা বার করেছি এক্স। হ্যাঁ বলো। হ্যাঁ এক্স এর মান বার করতে বলেছি, সেটা বার করব। তাহলে আমরা আপাতত বার করেছি কোনটা? উচ্চতা এডি। একটুখানি দাঁড়াও তো, না দাঁড়াও, এর একটা সূত্র আছে √3/4। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, এটা তো আমাকে বার করতেই হবে, এরপরে ওটা করবো। কি হয়েছে? কার গরম লাগছে? তোমার? বাড়ি থেকে ফ্যান নিয়ে আসো যাও। হ্যাঁ সঙ্গে কারেন্টের লাইন পোল বসাবো। ওই এখন বোর্ডটা সুন্দর হয়ে গেছে না? একটু আগে বাংলায় ভাঙড়ি পুরনো ছিল না, এখন সুন্দর। আচ্ছা মুছে ফেললাম এই সেটটা। কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। আচ্ছা এবার লিখবো কি? অতএব ত্রিভুজটির, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল, অতএব সমবাহু ত্রিভুজটির ক্ষেত্রফল। আচ্ছা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা দুটো সূত্র দিয়েই করতে পারি। যদি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র তোমরা অ্যাপ্লাই করো √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা করলেও চলবে। আর একদম ইউনিভার্সাল সূত্র ইউজ করলে হতে পারে, কারণ আমরা লম্বর মান বার করেছি, সেটাও হবে। কোনটা করবা? হাফ ইন্টু লম্ব, ওটাতেই করি। কি বলো? ওই লাস্টে হ্যাঁ বসবে, সব কটাই বসবে। কোশ্চেনে সেমি দেওয়া আছে নাকি? দাঁড়াও 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 দাঁড়াও, যখন ধরেছিলাম, যখন উপরে ধরেছিলাম একক লিখেছিলাম না সেমি লিখেছিলাম, একটু দেখে নাও। তাহলে সবগুলো সেন্টিমিটার গুলো সব একক করতে হবে, সেন্টিমিটার গুলো সব একক করে নাও, সেন্টিমিটার গুলো একক করে নাও। ছবি আঁকতে হবে না, ছবি ওটাই আছে, ছবি আমি চেঞ্জ করিনি। হুম হুম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ওটাতেই করো। সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি কত? পুরো ভূমিটা এক্স হবে, একটু উচ্চতা কত? x/2
√3 একক, ও না বর্গ একক। কোশ্চেনে কন্ডিশন কি দেওয়া আছে, কি বলে দেওয়া আছে, এই যে ক্ষেত্রফলের যে সাংখ্যমান আছে সেটা এই উচ্চতার সাংখ্যমানের সঙ্গে সমান। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব প্রশ্নানুসারে হাফ ইন্টু এক্স ইন্টু এক্স বাই 2 ইন্টু √3 সমান সমান এক্স বাই 2 ইন্টু √3। আচ্ছা, এটা আমরা কেন লিখতে পারলাম, এই লাইনটা কেন লেখা গেল, কারণ কোশ্চেনে বলা আছে ক্ষেত্রফলের যে মান বেরোবে সাংখ্যমান সেটা উচ্চতার সাংখ্যমানের সমান। এখন দুদিক তাকালে দেখতে পাবো যে এদিকেও √3 গুণ আকারে আছে, এদিকেও √3 গুণ আকারে আছে, এদিকেও x/2 গুণ আকারে আছে, এদিকেও x/2 গুণ আকারে আছে। তাহলে এদিকে থাকলো কি x/2 আর ওদিকে থাকলো 1, তাহলে বা x সমান সমান 2 একে 2 x। ওকে, x আমরা কাকে ধরেছিলাম, x আমরা প্রত্যেকটা বাহুকে ধরেছিলাম। তাহলে আমরা কি লিখবো, অতএব প্রতিটি বাহুর দৈর্ঘ্য সমান সমান 2। উত্তরে একক আছে না সেন্টিমিটার আছে, ওকে একক। এরপরে হস্যতে উত্তর লিখে নেব। হ্যাঁ, এটা ছবি চেঞ্জ করে নি তো, ছবি আঁকাই আছে, ছবি পাল্টানি। ক কথা হলো, এটা এক কথা হয়েছে, সই সই তোমার খাতায় শুয়ে পড়েছে, সই সই। 2 এর অঙ্কটা ঘুম পাচ্ছে, পাচ্ছে না, খুব ভালো, বুঝে ফেললাম। পরের অঙ্কটা সহজ আছে, পরেরটা বেশি কিছু নেই, ওই একটু সাইজে বড়। হ্যাঁ হ্যাঁ, আমার কাছে একটা কঠিন অঙ্ক ছিল, পরে সহজ হয়ে গেছে, 6 এর একটা অঙ্ক ছিল। আচ্ছা, 22 এর অঙ্কটা বলেছে যে 22 এর অঙ্কটা বলেছে একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়। আচ্ছা, তাহলে এখানে ত্রিভুজটা কেমন সেটা বলে দেওয়া আছে, তাহলে ধরে নেবো কি ত্রিভুজ কেমন হবে, বিষমবাহু। না, দেওয়া না থাকলে বিষমবাহু ধরতে হবে। তাহলে বিষমবাহু ত্রিভুজ এবিসি, তাহলে আমরা এবিসি প্রত্যেকটা বাহুকে এ বি সি আর সি বলে ধরে নেবো। তাহলে লিখবো কি, ধরি ধরি এবিসি। আচ্ছা, ধরি ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান এ একক, এবি সমান সমান বি একক, বিসি সমান সমান সি একক। হয়ে গেল, কি হলো গো, কি সমস্যা সেটাই তো দেখছি। আচ্ছা, অতএব এখন ক্ষেত্রফল, ও না আগে অর্ধ পরিসীমা। আচ্ছা, এখন অর্ধ পরিসীমা এস সমান সমান অর্ধ পরিসীমার সূত্র, মানে অর্ধ পরিসীমা মানে কি, পরিসীমা বাই 2। পরিসীমা মানে কত, এই তিনটে বাহুর যোগফল এ প্লাস বি প্লাস সি তার যোগফল বাই কত, 2 একক। কি বলো, এবিসি দুবার করে ধরলাম, এবিসি ওটা ছোট হাতের না, হ্যাঁ এক্স ওয়াই জেড ধরা যেতে পারে, তুমি আরো অন্য কিছু ধরতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তাহলে এ বি সি, হ্যাঁ বাই 2 হয়ে গেল অর্ধ পরিসীমা। তাহলে অতএব ক্ষেত্রফল, তাহলে এস দিয়ে ক্ষেত্রফলের সূত্রটা কি ছিল,
বর্গ একক হয়েছে। আচ্ছা, সমান সমান এক্স বর্গ একক, ব্র্যাকেটে লিখবো ধরি, হ্যাঁ এটাকে এক্স ধরে নিলাম, নাহলে পরবর্তীতে এই জিনিসটা অনেকবার লিখতে হবে, অতবার লিখতে দিলে খাতা শেষ হয়ে যাবে, তার থেকে এক্স লিখে অনেক ভালো, তাহলে তো আরো ভালো। একবারে করো, অল্পতেই হয়ে যাবে, ও বারবার লিখতে হবে না, একবারই করে দেবো, কালির অভাব আছে। আচ্ছা, এরপরে শোনো, এরপরে কোশ্চেনে বলেছে কি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কি করতে হবে, দ্বিগুণ করতে হবে, তাই কি লিখবো, এখন ত্রিভুজের বাহুর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে বাহু তিনটির দৈর্ঘ্য হবে, তাহলে বাহু তিনটির দৈর্ঘ্য কি কি হবে, ছিল কি কি এবিসি, তার প্রত্যেকটার সঙ্গে 2 গুণ করলে 2a 2b আর 2c, হলে আর কি করা যাবে। মার্কারই সব থেকে বেশি খাটনি করে। আচ্ছা, তাহলে হবে কি, আগে যেটা এ বাহু ছিল, শোনো এখন দ্বিগুণ করেছে, তাহলে এ বাহুটা হবে 2a, যেটার দৈর্ঘ্য বি ছিল সেটা হবে 2b, যেটা দৈর্ঘ্য সি ছিল সেটা হবে 2c একক। অতএব এখন অর্ধ পরিসীমা সমান সমান 2a প্লাস 2b প্লাস 2c বাই 2 একক সমান সমান 2 কমন নিলাম, তাহলে a প্লাস b প্লাস c বাই 2, 2 কেটে দিলাম একক সমান a প্লাস b প্লাস c। ও ওই সেম জায়গাতে এই লাইনটা দেখো, a প্লাস b প্লাস c এর মানটা ওখান থেকে বার করতে হবে, এখানে a প্লাস b প্লাস c এর মানটা বার করতে হবে, একটা লাইন। তো এত কিউপ্টের মধ্যে কে লিখতে বলেছে, দেখো এখানে একটু কষ্ট করে লিখে না, দেখো এসটা এদিকে ছিল একা, নিচে 2 ছিল, তাই 2টাকে এদিকে নিয়ে যাবো, তাহলে কত হবে 2s, বা 2s সমান সমান a প্লাস b প্লাস c। ধীরে না, কিছু কিছু জায়গা কি মুখস্থ করে আসলে তো মনে থাকে, মুখস্থ করে না লিখে অতএব দাও, তাহলে 2s সমান সমান a প্লাস b প্লাস c, তাহলে ওখানে আমরা a প্লাস b প্লাস c এর জায়গায় কি লিখে নেব, 2s সমান সমান 2s একক। অতএব এখন ত্রিভুজটি বলে ফেলো ক্ষেত্রফল সমান সমান রুট ওভার, লেখা বন্ধ করে দাও, লেখা বন্ধ, শুনে নাও। দেখো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এস ইন্টু, যেটা ওখানে লেখা আছে এস ইন্টু এস মানে কি রুট ওভার ইন্টু এস, তাই তো, রুট ওভার ভেতরে এস মানে অর্ধ পরিসীমা, তারপরে অর্ধ পরিসীমা থেকে এ বাহু বাদ দাও, অর্ধ পরিসীমা দ্বিতীয় বাহু বাদ দাও, অর্ধ পরিসীমা থেকে তৃতীয় বাহু বাদ দাও, তাই আছে না। এইটার ক্ষেত্রে একটু আলাদা হবে, কারণ দেখো এইখানে অর্ধ পরিসীমা মানেই কত হচ্ছে 2s, তাহলে এইখানে প্রত্যেকটা জায়গায় এস এর জায়গায় আমরা কি লিখবো 2s, কারণ এই ত্রিভুজের ক্ষেত্রে অর্ধ পরিসীমার মান কত হচ্ছে 2s। আচ্ছা 2s ইন্টু এস এর জায়গায় 2s মাইনাস প্রথম বাহু যেখানে a হয় সেখানে কি হবে 2a, তারপরে কি লিখবো 2b, তারপরে 2c বর্গ একক। একদম ঢুকছো নাকি, তুমি সোজা হয়ে বসো। আচ্ছা এই সাইডটা হয়ে গেছে না, ওটো মাজা সোজা করো।
লম্বা লম্বা মানুষ আর্মিতে যাবো কি করে বেকা মাজা নিয়ে? তোমাকে শুয়ে পেছনে উপরে লাফাবে দেখবা মাজা সোজা করার জন্য। তাহলে ঠিক আছে। আচ্ছা এখানে 2s আছে, তাই 2s থাকলো, লেখা বন্ধ। দেখে নাও, দেখো যে এই ব্র্যাকেটের মধ্যে কি কি আছে, দেখো 2s মাইনাস 2a, দুজনের মধ্যে কমন কি যাচ্ছে 2, তাহলে 2টা কমন নিয়ে নেবো। পড়ে থাকলো কত, ও পড়ে থাকলো কত s মাইনাস a, পরের ব্র্যাকেটেও সেম 2 কমন নেবো, হবে s মাইনাস b, তারপরের ব্র্যাকেটেও সেম 2 কমন নেবো, s মাইনাস c, সমান সমান। দেখো সব কটার মাঝে কটা 2 পেলাম, কি গো, ও তো অনেক পেয়ে যাচ্ছে, হয়ে যাবে। আচ্ছা এই সব কটার মাঝে 2 কটা পেলাম, দেখো একটা 2, দুটো 2, তিনটে 2, চারটে 2, তাহলে চারটে 2কে আমরা ফার্স্টে গুণ আকারে লিখে নেব। আর পরে থাকলো তাহলে s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। আচ্ছা গড়াই বাবু বলবাম, দুটো দিই মানে কি, 2 স্কোয়ার, দুটো 2, দুটো, আর তারপরের দুটো 2 মানে 2 স্কোয়ার ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। কি না না, ও সেই তাহলে মহাভারত চলে আসবে। এটা এস 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 সমান 2 স্কোয়ার রুট 2 হলো তাহলে 2, 2 স্কোয়ার রুটের বাইরে বেরিয়ে এলো 2, তাহলে থাকলো কত s ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। আচ্ছা 2 আর 2 গুণ করলে কত গো, 2 দুগুণে 4 রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, ও না এটা লিখবো না, এবার তো আমরা লেখা কমিয়ে নেবো। আচ্ছা আগের অঙ্কটায় একটা, আগের অঙ্কটা পেজ উল্টাও, বা আগের অঙ্কটা খেয়াল করো তো, এই অংশটায় কি ধরে নিয়েছিলাম আগের অঙ্কটায়, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এস মাইনাস কি ধরেছিলাম, কিছু একটা ধরে নিয়েছিলাম, দেখো এই তো আগের অঙ্কটা, আগের অঙ্ক বলেছি ও আগের অঙ্কে চলে গেছে, আগের পৃষ্ঠায় ইমা আদিত্য অঙ্ক টোকেই নি, দুয়েরটা অঙ্ক কই, ও না না এইটুকুনি হয়েছে। আচ্ছা আচ্ছা তোমার কাছে খুব ছোট লাগছে, আমি 2-3, এই তো এস ইন্টু এস মাইনাস এস মাইনাস এস মাইনাস সি, এটাকে 1 মাইনাস সি, এটা হচ্ছে এক্স ধরেছিলাম ধর, তাহলে এই অঙ্কটা আমরা কি লিখবো, 4x বর্গ একক, 4x বর্গ একক, ব্র্যাকেটে আমরা উল্লেখ করে দেবো যেহেতু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি সমান সমান এক্স হয়েছে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের দুটো ত্রিভুজের ক্ষেত্রফল বেরোলো, ইয়েস। এখন তাহলে শতকরা থাক, আর বলতে হবে না, না লিখে দিচ্ছি। অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি, বলো এই বলো, অঙ্ক তো ঠিক হয়নি, তাও করো। আচ্ছা বলো তো সঞ্চারী, যখন মানে প্রথম ক্ষেত্রে ত্রিভুজের ক্ষেত্রফল কত ছিল, খাতা উল্টা মানে খাতা আছে দেখো, প্রথম ক্ষেত্রে ক্ষেত্রফল কত বেরিয়েছিল x, আর এখন কত বেরিয়েছে 4x, বাড়লো না কমলো, তাই শতকরা বৃদ্ধি হয়েছে 4x। ও কোশ্চেন হয়নি, 4x মাইনাস এক্স, আগে ছিল x ইন্টু 100, 4x থেকে x বাদ দিলে কত হবে 3x বাই x, x কেটে যাবে আর ইন্টু 100 তো ছিলই, তাহলে 100 সঙ্গে 3 গুণ করলে কত হবে 300। তাহলে এই হচ্ছে আমাদের উত্তর, লিখে নাও। এরপরে উত্তরে কেউ যদি আবার লিখেছো না 300% বা শতকরা 300 বর্গ একক, তাহলে তার ভুল হবে, শতকরার পরে একক হয় না, মনে রাখবা।
তাহলে খেটে খুটে অঙ্কটা করে 300 একক, তাহলেই গেল। ও 4:30 তো বেজেই গেল, তাহলে এগুলো শেষ করে নি। না না 15 মিনিটে বিজ্ঞান হবে না, এটা শেষ করি। পরের দিন নতুন চ্যাপ্টার শুরু করবো। ও বিজ্ঞান ঠিক টেনে দেবো। 40-এ 70 পাবে। 40-এ 70। আমি বলছি দেখো, আমাদের 40 এই ধরনের হয় বাংলায়, আর 70 পাবে ইংরেজিতে। তাহলে বাংলার 80, বাংলার 40 থেকে ইংরেজি 70 বাদ দিলে 10 হয়। ভালো, এটা ভালো হিসাব হবে না? হ্যাঁ হবে। আচ্ছা 3-এর অঙ্কটা একই আছে, শুধু দৈর্ঘ্যের জায়গায় 3 গুণ আছে। কি গো যাও। 3-এর অঙ্কটা 10 পাতা হয়েছে আজকে? না না 6টা 9টা। হ্যাঁ বলো। নালে এই লাস্টে যে লাইনটা হলো না, ওটাই মোটামুটি হাফ পাতা হয়ে যেত যদি যদি এস ইন্টু ওটা দিয়ে লিখতাম। এই পরের অঙ্কটা কি হয়নি, কে ছাদে এসছে? ও থাক। এই 3-এটা তাড়াতাড়ি লেখো, সেম অঙ্ক তাড়াতাড়ি করতে হবে। পরের দিন ভৌত বিজ্ঞানে মোল শেষ হবে। হ্যাঁ হ্যাঁ একদিন ওইটুকুনি একটা চ্যাপ্টার 20টা না 25টা প্রশ্ন আছে। কটা প্রশ্ন? 1 সপ্তাহে 58। ও হয়ে যাবে হয়ে যাবে, 2 সপ্তাহে মোল শেষ করা যাবে। আচ্ছা 2-এর 22-এর 3 কোশ্চেন পড়ে ফেলো। 22-এর 3-এর কোশ্চেনটা দেখো, একটি ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করলে ত্রিভুজটির ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? আগের কোশ্চেনটা কত ছিল? দ্বিগুণ। এই কোশ্চেনটা বলেছে 3 গুণ। তাহলে ওই একই রকম ধরি ত্রিভুজটির 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে, এই তাড়াতাড়ি লেখো, এ কমা বি কমা সি। এ আদিত্য কথা না, না ওসব না, একবারে করো এবিসি। আছে ত্রিভুজটির অর্ধ পরিসীমা। একবারে করো, আগেটা ধরেছিলাম, আমাকে ধরা তো কোনো কাজে লাগেনি, দরকার নেই। আচ্ছা অর্ধ পরিসীমাকে আমরা এস ধরে নেবো। এবার এখানে সেই ভুলটা করবো না, একবারে করে রাখবো। সমান এ প্লাস বি প্লাস সি বাই 2 একক। অতএব 2s সমান সমান a প্লাস বি প্লাস সি একক। তাহলে a প্লাস বি প্লাস সি এর মান আমরা আগে থেকে বার করে রাখলাম। তাহলে অতএব ত্রিভুজটির ক্ষেত্রফল, আগের অঙ্কটার মতো এই অঙ্কটা পুরো সেম, প্রথমটুকুনি সেম পুরো।
তো অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল সমান সমান রুট ওভার, সূত্র কি, এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি বর্গ একক। না, কোন মিনিটটা হবে না, এক পাতা করে বিজ্ঞান পড়াতে চলে, সিলেবাস এগোবে না। না না, আমরা আমাদের হিসাবেতে 5 দিন পিছিয়ে আছি। মানে এটা তোমাদের পরীক্ষার মানে প্রথম পরীক্ষার পরে আমি একটা হিসাব করেছিলাম যে এইভাবে সিলেবাসটা শেষ করতে হবে। এখন দেখছি 5 দিন আমরা পিছিয়ে পড়েছি অঙ্কের জন্য। 5টা ক্লাস না, মানে অল্প অল্প করে পড়া দিয়েতে 5 দিন পেছনে আছি। দেখে নিতে হবে কি দেবের, হ্যাঁ নিতে হবে। সমান সমান এক্স, আদিত্য কথা বলো না, এক্স বর্গ একক পাশে আমরা কি লিখে দেবো, ধরি। আচ্ছা, এখন ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলে 3টি বাহুর দৈর্ঘ্য হবে যথাক্রমে 3 একক, 3b একক, 3c একক। অতএব অর্ধ পরিসীমা সমান সমান 3a প্লাস 3b প্লাস 3c বাই 2, 3 কমন নিলে a প্লাস b প্লাস c বাই 2। আচ্ছা, ও আচ্ছা, এই অঙ্কটা দাদা এই ভুল না শুনে নাও, এই অঙ্কটাই কষ্ট করে আমরা a প্লাস b প্লাস c এর মানটা বার করলাম, এটা লাগবে না। সমান 3 ইন্টু, আচ্ছা a প্লাস b প্লাস c বাই 2 এর মান কত ধরেছি, না না a প্লাস b প্লাস c বাই 2 এর মান কত, s, তাহলে a প্লাস b প্লাস c বাই 2 এর জায়গায় s লিখবো, তাও করতে হচ্ছে, তাহলে এইভাবে করো। না না, 3 ইন্টু 2s বাই 2 একক, কাটবা কেন, 2 2 কেটে দাও, তাহলে হবে কত, 3s একক, কাটতে হবে না। এই সেটটা হয়ে গেছে না, এই সেটটা হয় তাড়াতাড়ি, আরে অঙ্ক ভুল হবে না। অতএব এখন ত্রিভুজটির ক্ষেত্রফল, আচ্ছা ত্রিভুজটির ক্ষেত্রফলের সূত্র লেখা বন্ধ। দেখো আগের অঙ্কটার ক্ষেত্রে ত্রিভুজের অর্ধপরিসীমা দ্বিগুণ হয়েছিল, 2s লিখেছিলাম। এই অঙ্কটার ক্ষেত্রে কত হবে, 3s, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 3a 3b 3c। তাহলে আগের অঙ্কে যেখানে যেখানে 2 ছিল সবগুলো এখানে কি হবে, 3 হবে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র যেহেতু যেখানে ছিল s ইন্টু s মাইনাস a, সেখানে হবে s এর জায়গায় কত হবে এখন অর্ধপরিসীমা, 3s ইন্টু 3s মাইনাস 3a, 3s মাইনাস 3b, 3s মাইনাস 3c বর্গ একক। সবকটার থেকে 3 কমন নিয়ে নেব, তাহলে 3 ইন্টু s ইন্টু 3 ইন্টু s মাইনাস a, 3 ইন্টু s মাইনাস b, 3 ইন্টু s মাইনাস c। দেখো এখানে টোটাল 3 কটা হচ্ছে, একটা 3, দুটো 3, তিনটে 3, চারটে 3, তাহলে চারটে 3 ফার্স্টে আমরা গুণ আকারে লিখে নেব। তারপরে s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c ব্র্যাকেট বন্ধ করে বর্গ একক, আগের লাইনেও লিখতে হতো, সমান সমান রুট ওভার। আচ্ছা দুটো 3 মানে 3 স্কোয়ার, পরের দুটো 3 মানে আবার 3 স্কোয়ার ইন্টু s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। আচ্ছা 3 স্কোয়ার বেরিয়ে আসবে, তাহলে কত আসবে, 3 স্কোয়ার 3 আসবে, 3 স্কোয়ার থাকলে আবার 3ই আসবে, রুট ওভার আদিত্য s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এবার একটা বলবো যে s
এই যে রুটের মধ্যে যে অংশটুকুনি আছে তার মান আমরা কত ধরে নিয়েছি? ও মানে এইখানটায় লেখা ছিল আগে পেয়েছে, তাই না? এক্স ছিল। তাহলে এখানে পরের লাইনে লিখবো 3 3 9 ইন্টু এক্স বর্গ একক, পাশে আমরা কি উল্লেখ করে দেবো? যেহেতু যেহেতু রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি ইকুয়াল টু এক্স বর্গ একক, যেটা আগের লাইনে আমরা ধরেছিলাম সেটা একবার উল্লেখ করে দিলাম। তাহলে 9x। তাহলে এখন বলো তো আগেকার ক্ষেত্রফল কত ছিল? এক্স, এখনকার ক্ষেত্রফল হলো 9x। বাড়লো না কমলো? বাড়লো। তাহলে অতএব শতকরা ক্ষেত্রফল বৃদ্ধি সমান সমান 9x থেকে আমরা x বাদ দেবো, আর বাইরের নিচে x লিখবো ইন্টু 100 লিখবো। কি লিখেছো ওগুলো? আমি যে সাইজে লিখেছি ও সেই সাইজে লিখেছে। হ্যাঁ লেখো লেখো, তাড়াতাড়ি লেখো। এই সাইডে মুছে ফেললাম। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ওখানে আর একটা লাইনই বাকি আছে, তাও লেখো লেখো। এই দেখো পুরো কমপ্লিট না হয়নি হইছে। সমান সমান 9x থেকে x বাদ দিলে 8x বাই x ইন্টু 100, x x কেটে দাও, 8 আর 100 গুণ করলে 800। এটা অ্যান্সার। এই উত্তর কত আছে গো? আচ্ছা ঠিক আছে। 3-এর অঙ্ক শেষ হলো। আরে পরেগুলো ছোট ছোট অঙ্ক, ওর মধ্যে হয়ে যাবে। আমি তো অন্য প্ল্যানিং এ আছি, তোমরা অন্য প্ল্যানিং এ আছো। না না 4:30 দিয়ে ছাড়বো, পড়া আছে না বাচ্চাদের। দেব যা খেয়েছিল সব হজম হয়ে গেল লিখতে গিয়ে। তুমি দেখলাম 12টার সময় যাচ্ছ, তাই না? আমাকে পেছনে 3বার দেখেও বুঝতে চিনতে পারলো না। আমি এটাই ভাবছিলাম। আচ্ছা এগুলো কিন্তু এস, হ্যাঁ কেউ ভুল লিখো না আবার। এস এস, ওগুলো ছোট ছোট অঙ্ক হয়ে যাবে। হ্যাঁ ইজি, এগুলো ছোট অঙ্ক, বেশি বড় অঙ্ক না। এ আদিত্যর দোষ, দেখো টুকতেই পারেনি এখনো। লেখো লেখো। আচ্ছা ইয়াসিন পেছনে লিখে তো সব, সত্যি তো? ঠিক আছে। ওই সাইডটা মুছে দি। তোমার হয়ে গেছে? বাহ, লাস্ট লাইনটা লিখে নাও। ওইদিকে তো কটায় পড়া? 4:30। কোথায়? রাজাদার কাছে। ঠিক আছে। আচ্ছা গড়াই বাবু, এখানকার 4-এর অঙ্কটা সহজ আছে, কোশ্চেনটা পড়ে ফেলি। হ্যাঁ যারা যারা লিখছো একবার লেখা থামে, কোশ্চেনটা পড়ে না তারপরে লিখো। 4-এরটা বলেছে একটি সমকোণী ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x - 2, x এবং x + 2। তাহলে ত্রিভুজটির অতিভুজের দৈর্ঘ্য কত? ভালো করে দেখবা, দেখো ভালো করে বুঝতে হবে। দেখো এখানে একটা বাহুর দৈর্ঘ্য x বলেছে, একটা x - 2 বলেছে, আর একটা x + 2 বলেছে। তাহলে আমরা অতিভুজ কাকে ধরেছি?
এক্স প্লাস টু কে, তাহলে আমরা লিখে নেবো, ধরি ধরি সমকোণী ত্রিভুজটি, হাত চালিয়ে লেখো। আমি ওই জন্য তো ধরে নিচ্ছি, তুমি হ্যাঁ যে তুমি যে কাউকে অতিভুজ ধরতে পারো, কোনো প্রবলেম হবে না। কিভাবে গো, এরকম করে? ওই দিকে জনগণ পুরো দেখতে পাবে না। আচ্ছা 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 ঠিক আছে, সমকোণী ত্রিভুজটির ভূমি, আর তাড়াতাড়ি হবে না এর থেকে, x মাইনাস টু সেমি, লম্ব সমান সমান এক সেন্টিমিটার। বাড়িকে কি করে লিখবা? হ্যাঁ লেখো। সমকোণী ত্রিভুজটির ভূমি, লম্ব, অতিভুজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, আবার আবার অতিভুজের দৈর্ঘ্য একবার, এগুলো গল্পের ঝুড়ি থামাতে হবে। ও এবার মনে হচ্ছে কাজে লাগবে কাকে দেখি, বিপ্লব যদি পারে। এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? তাহলে দুটো ব্র্যাকেট আছে, আবার গুণ করতে হবে। হ্যাঁ দীপ বলো, এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র কি? ঠিক বলেছে, এ স্কয়ার মানে এক্স স্কয়ার মাইনাস টু এ বি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, টু এ বি, টু এ মানে এক্স, বি মানে টু, প্লাস বি স্কয়ার মানে টু এ স্কয়ার। বাচ্চারা বুঝতে পারবেন না। বাচ্চাদের খিদে পেলে বাচ্চারা কাঁদে। আচ্ছা লেখা বন্ধ, দেখে নাও। দেখো যে বইতে অতিভুজের দৈর্ঘ্য কত দেওয়া আছে, এক্স প্লাস টু। আমরা ক্যালকুলেশন করে অতিভুজ বার করেছি, এইটা দুটোকে কি করব, সমান। তাহলে অতএব প্রশ্ন অনুসারে এই ছেলেগুলো কথা না, যোগ যোগ, এটা তো বাহ, এদিকে রুট তুলে দিলে ওদিকে স্কোয়ার চাপবে, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান সমান এক্স প্লাস টু তার হোল স্কোয়ার। আচ্ছা তাহলে বা টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু টু প্লাস ফোর, না দুই স্কোয়ার। বা ছেলেগুলো কথা না, অনেকবার বলেছি কিন্তু আর না, এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স প্লাস ফোর, হ্যাঁ বলো, টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। ও আচ্ছা, তাহলে টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস ফোর। আচ্ছা এবার কি করবো বলো তো, এইদিকে যা কিছু আছে সব এদিকে নিয়ে চলে যাবো মাইনাস আকারে, তাহলে মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো। এখানে যে প্লাস ফোর ছিল সেটা কেটে যাবে, এদিকে মাইনাস ফোর কেটে যাবে, তাহলে বা টু এক্স স্কোয়ার থেকে একটা এক্স স্কোয়ার বাদ দিলে শুধু একটা এক্স স্কোয়ার হবে, মাইনাস ফোর এক্স তাহলে কত হলো মাইনাস এইট এক্স সমান জিরো। দুদিকে এক্স, তাহলে এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো। তাহলে এক্সটা ওদিকে পাঠিয়ে দেবো, তাহলে এক্স মাইনাস এই সমান জিরো বাই এক্স। কিছু নেই, নর্মাল ক্যালকুলেশন, আবার কি করব। বা x মাইনাস এইট ইজ ইকুয়াল টু জিরো, বা
x সমান সমান 8, তাহলে অতএব অতিভুজ সমান সমান, আচ্ছা অতিভুজের দৈর্ঘ্য আমরা x প্লাস 2 ধরেছিলাম, x এর মান 8 বেরোলো, তাহলে 8 প্লাস 2 হবে, কত হবে 10। অ্যান্সার কত গো? 10 12 আছে কিনা দেখো, একটু দেখো, তাই কোনো রকম মিলে গেছে না। লাস্ট অঙ্ক, বাচ্চাদের থেকে 10 মিনিট কেড়ে নেওয়া হলো। হ্যাঁ এটা তো হবে, প্রীতম ও চারে না। যারা যারা লিখছো ভি এর অঙ্কটা না লিখা, মানে লিখা বন্ধ করে, 5 এ পড়ে লিখা বন্ধ করে ভিএটা ঢুকে নাও, ভিএটা পড়ে নাও। আচ্ছা ভি এর কোশ্চেনটা দেখো, না না পড়। একটি সমবাহু ত্রিভুজের উচ্চতা উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করা হলো, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? আরেকবার বলি, একটি সমবাহু ত্রিভুজ, আচ্ছা সমবাহু ত্রিভুজ মানে কি, যে ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়েছে, সমবাহু ত্রিভুজের উপর একটি এই ত্রিভুজের উচ্চতার উপর, আচ্ছা ত্রিভুজের উচ্চতা কি দেওয়া আছে এখানে, তাহলে উচ্চতা আমরা এঁকে নেবো, উচ্চতা, এবার উচ্চতার উপরে কি এঁকেছে, উচ্চতার উপরে বর্গক্ষেত্র, তাহলে এই বাহু থেকে আবার একটা বর্গক্ষেত্র আঁকা হয়েছে এরকম হয়েছে। এবার শোনো, এটা নামকরণ করে, তাহলে এটা এ, এটা বি, এটা সি, তাহলে এ বি সি হচ্ছে ত্রিভুজ, আমরা এডি তাহলে লম্ব নিয়েছি, আর এখানে ই আর এফ, ও এ বি সি ডি ই এফ, তাহলে এ ডি ই এফ এটা কি হলো বর্গক্ষেত্র, এ বি সি হলো আমাদের ত্রিভুজ হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পাবো কি করে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র, দেবনাথ কি হবে, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বাহু স্কয়ার, ভালো করে শুনবা, তাহলে বর্গক্ষেত্রের বাহু দৈর্ঘ্য আমরা কোথা থেকে পাবো, এই কথা না, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পাবো আমরা এডি বাহু থেকে, কারণ এডিটা কি ত্রিভুজের উচ্চতা, এডিটা ত্রিভুজের উচ্চতা, তাহলে আমরা এখানে তো ত্রিভুজের কিচ্ছু বলে দেওয়া নেই, আমরা ধরে নেবো কি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কত এক্স, সেখান থেকে আগে উচ্চতা বার করব, সেক্ষেত্রে ডিসি বাহুর মাপ কত হবে x/2, সেখান থেকে আমরা লম্ব বার করব, ঠিক আছে। হ্যাঁ যারা যারা আঁকতে পারোনি তাদের জন্য একবার এগিয়ে দিতে হবে। আচ্ছা প্রথমে একটা সমবাহু ত্রিভুজ আঁকলে, নাম দিলে এবিসি, তারপরে এ থেকে নিচের বাহুতে ডি আঁকলে, এবার এডি বাহুর সাপেক্ষে আমরা একটা বর্গক্ষেত্র আঁকবো, এডি ইএফ ধরি, হয়েছে ধরি এবিসি একটি, এই তাড়াতাড়ি লেখো সমবাহু ত্রিভুজ হোক না, যার এই কথা না প্রতিটি বাহুর দৈর্ঘ্য শোন এক্স একক, যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স একক, অতএব ও একক, আচ্ছা এ ডাকুক, এ বিন্দু থেকে বিসি এর ওপর ডি বিন্দুতে এডি লম্ব অঙ্কন করা হলো যা বিসি বাহুকে সমান হয়ে গেলে তো ভালোই হতো। এরপরে তো আরো একজন আসছেন, আচ্ছা মার্কার দূরে থাক, কালি শেষ হয়ে গেছে পড়েছে, স্টকে রেখে দিয়েছি। পারমিতা তুমি যদি চাও, হ্যাঁ ওটাই আমি বলছিলাম, যেতে পারো।
আচ্ছা, যা বিসি বাহুকে সমান সমদ্বিখণ্ডিত করে। না, অতএব এবিসি, আচ্ছা ত্রিভুজ এবিসি এর এবি সমান সমান বিসি সমান সমান এসি সমান সমান এক্স একক। আচ্ছা আচ্ছা, অতএব ডিসি সমান সমান এক্স বাই টু একক এবং লম্ব এডি সমান সমান রুট ওভার এডি সমান সমান রুট ওভার। আচ্ছা, এটা এক্স, এটা এক্স, এটা এক্স বাই টু, এক্স স্কোয়ার মাইনাস এক্স বাই টু তার হোল স্কোয়ার। এবি সমান সমান বিসি সমান সমান এসি, এক লাইনে লিখবা, সমান সমান এক্স স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার বাই ফোর রুট ওভার। ওরে বাবা রে, তোমার আবার পড়া থাকে নাকি? ও ও, আচ্ছা তাহলে লম্বর মাপ পেলাম কত? এক্স বাই টু ইন্টু রুট থ্রি একক। কি? হ্যাঁ হয়ে গেছে, 50% হয়ে গেছে। এই সাইডটা হয়ে গেছে, হ্যাঁ একক হবে। এই সাইডটা হয়ে গেছে না? ওকে, মুছে ফেললাম। এই কথা না, কথা না। অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল, এই কথা না বললাম না? অতএব এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান হাফ ইন্টু ভূমি কত, বি থেকে সি এর মাপ ছিল এক্স হবে, ইন্টু উচ্চতা মানে লম্ব কত, এক্স বাই টু রুট থ্রি বর্গ একক। তাহলে এক্স আর এক্স উপরে আছে, তাহলে এক্স স্কোয়ার রুট থ্রি দুই দুগুণে চার বর্গ একক। না, এটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল পেলাম। এবার কোশ্চেনে বলেছি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বার করতে হবে। অতএব, আরে এক লাইনে হয়ে যাবে। অতএব এবিসি ত্রিভুজের লম্ব এডি এর ওপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল বলছে রোগা হয়ে যাবো। আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র বাহু স্কোয়ার। আচ্ছা, আমাদের বাহু কত, মানে এখানে লম্ব কত, সমান সমান লম্ব তার স্কোয়ার বর্গ একক। আমাদের লম্ব বেরিয়েছে এক্স বাই টু রুট থ্রি, এক্স বাই টু রুট থ্রি তার হোল স্কোয়ার বর্গ একক। আদিত্য হয়ে গেছে? এক্সিলেন্ট সমান এক্স স্কোয়ার ইন্টু থ্রি বাই চার বর্গ একক। অতএব ও ত্রিভুজ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। অতএব লাস্ট লাইন লিখছে, ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। হ্যাঁ, আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছে? এই তো ত্রিভুজের ক্ষেত্রফল কত বেরিয়েছে? আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল বেরিয়েছে আমাদের এইটা, এক্স স্কোয়ার রুট থ্রি বাই ফোর ইস টু। আচ্ছা, আমাদের বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত বেরিয়েছে? এক্স স্কোয়ার ইন্টু থ্রি বাই ফোর। আচ্ছা, দুদিকে বাই চিহ্ন নিচে যারা আছে তারা উঠে যাবে, আবার এক্স স্কোয়ার উপরে আছে উঠে যাবে। তাহলে হবে রুট থ্রি ইস টু থ্রি, আগের দিনের মতো চোরা হিসাব। থ্রি কে আমরা রুট থ্রি ইন্টু রুট থ্রি আকারে লিখতে পারি।
দুদিকে √3 উঠে যাবে, তাহলে হবে কত 1:√3। এবার হস্যুতে উত্তরটা লিখে নেবা, আর এখানে বাড়ি কাজ লিখে দিই। ওরা খেপেই থাকে, খেপে যাবে আবার কি। হ্যাঁ উনিশ থেকে 22 প্র্যাকটিস করবে অবশ্যই, এক্সাম হবে। আচ্ছা একটা জিনিস মনে রাখবা, তোমাদের হচ্ছে এখানে 22-এর যে কোশ্চেন গুলো আছে সেগুলো 2 মার্কের। 22-এর প্রশ্নগুলো কিন্তু 2 মার্কের, 1 মার্কের না। 19 থেকে 22 এ মজা পেয়ে গেছে। চলো ছুটি। চলো চলো চলো, হ্যাঁ চলো বাইরে চলো, বাইরে না ছাদে, ছাদে চলো ছাদে। আর ওই বাচ্চাগুলোকে ও তোমার টোকা হয়নি এখনো, আস্তে আস্তে। এ বাবা কি নড়িয়ে কি করে দিয়েছে।